এই যে সাইডটা দেখতেছেন এবং এই যে সাইডটা দেখতেছেন, এটা হচ্ছে দুইটা সাইড। এটা মূলত একটা ট্রান্সফরমার, আমি আগের ভিডিওতে বলেছিলাম এটা মূলত একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এইখানে হচ্ছে প্রাইমারি সাইড এবং এইটা হচ্ছে সেকেন্ডারি সাইড, অর্থাৎ আমাদের বিদ্যুতের সাথে যেটা সাপ্লাইয়ের সাথে লাগানো থাকে সেটা হচ্ছে প্রাইমারি সাইড এবং যেটা দ্বারা আমরা আউটপুট নেই সেটা সেকেন্ডারি সাইড। তো আমাদের যেহেতু এই পাশে ভোল্টেজ কম থাকবে এবং অ্যাম্পিয়ার বেশি থাকবে, তার কারণে দেখেন এইখানে অর্থাৎ অত্যাধিক অ্যাম্পিয়ার যদি না হয় তাহলে কিন্তু লোহা গলবে না। ভিউয়ার্স, এখানে আমাদের ওয়েল্ডিং মেশিনের আউটপুটে আসলে বেশি ভোল্টের প্রয়োজন হয় না। তো এখানে আমাদের ওয়েল্ডিং করা অবস্থায় ম্যাক্সিমাম সময় দেখা যায় 18-20 ভোল্ট বা 25 ভোল্ট এরকম থাকে। তো আমাদের এই পাশে যে প্রাইমারি যে সাইডটা রয়েছে এখানে কিন্তু আমরা যদি 220 ভোল্টের সাথে কানেক্ট দিই 220 ভোল্ট, তাহলে 220 ভোল্টের সাথে আমাদের এখানে কাজ করবে। এবং যদি 380 ভোল্টে আমরা সাপ্লাই দিই, অর্থাৎ দুটি ফেজের মধ্যে সাপ্লাই দিই, তাহলে সেটারও কাজ করবে। কিন্তু এখানে যেহেতু দুইটি অপশন, অর্থাৎ আমরা যদি কম ভোল্টে এটাকে সাপ্লাই দিতে চাই তাহলে সেটার পেজ সংখ্যা কম হলেও সেটাকে সাপ্লাই দেওয়া যাবে, কারণ সেখানে ভোল্টেজ কম, রেজিস্ট্যান্সটা কম হলেও চলবে। যদি আমরা বেশি ভোল্টে সাপ্লাই দিতে যাই 380 ভোল্টে, তখন সেটা বেশি পরিমাণ পেজ লাগবে। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে দুইটা স্টেপ করা, অর্থাৎ আমাদের দেখেন এইখানে মিডল থেকে আমাদের সাপ্লাইয়ের মিডল থেকে একটা টার্মিনাল বের হয়েছে এবং এইখান থেকে একটা বের হয়েছে এবং এইখান থেকে একটা বের হয়েছে। তো আমরা এই লাস্টেরটা যেটা দেখতেছি এটা থেকে দেখেন পেজ সংখ্যা, এটা সর্বশেষ যে পেজটা সেটা, এবং মাঝখান থেকে একটা টার্মিনাল নিয়ে এইখান থেকে দেখেন আমাদের এইখানে চলে আসছে। এটা দ্বারা আমরা যেমন সুইচিং যদি অফ করতে চাই সেই অফটা এখান থেকে করা যাবে। এবং এখান থেকে আরো কিছু টার্মিনাল এই পাশে চলে আসছে সেকেন্ডারির জন্য। যদি আমরা 220 ভোল্টে রাখতে চাই সেটাও রাখা যাবে, 440 ভোল্টে রাখতে চাই সেটাও রাখা যাবে। এখন আমরা চলে আসি এখানে সেকেন্ডারি সাইডে দেখেন এখানে আমাদের যে পেজগুলা এটা আসলে কপারের হলে খুব ভালো হয়। তো এখানে আসলে কপার না, এই পাশে এগুলা হচ্ছে অ্যালুমিনিয়াম ওয়্যার। তো অ্যালুমিনিয়াম ওয়্যার দ্বারা এখানে করা হয়েছে। তো এখানে দেখেন আমরা পেজ সংখ্যা গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং এইদিকে আছে 1 2 3 4 চারটা। তো 3 11 এখানে 33টা দেখতে পারলেন। এবং এখানে হচ্ছে তাহলে 34 35 36 37 38 39 40। তো এখানে 40টার মতো প্যাচ রয়েছে। তো 40টার মতো প্যাচ অর্থাৎ 40টার মতো ট্রান সংখ্যা যত এখানে বাড়বে ভোল্টেজ আউটপুটে তত বাড়বে, এবং ট্রান সংখ্যা যত কমবে ভোল্টেজ তত কমবে, অ্যাম্পিয়ার তত বেশি থাকবে। তো আমাদের আউটপুটে এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখেন আউটপুটের যে অংশটা রয়েছে একটা হচ্ছে আমাদের এইখানে এটা একটা টার্মিনাল এবং এটা একটা টার্মিনাল। তো এখানে আউটপুটের দুটি টার্মিনাল এই পাশে রয়েছে, যে দুটি আমাদের মেইন আমরা কাজে লাগাবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন আমাদের সাইন দেওয়া রয়েছে, অর্থাৎ ওয়েল্ডিং টর্চ যে পাশে থাকবে হোল্ডার। তো এইখানে আমাদের দেখেন এটা দ্বারা বোঝানো হয়েছে যে এবারে স্পার্ক করবে, অর্থাৎ এটা দ্বারা আমরা ওয়েল্ডিং করবো। এবং এই পাশে একটা আর্থিং এর যেটার জন্য অর্থাৎ সার্কিট সম্পূর্ণ হওয়ার জন্য যেটা লাগে সেই টার্মিনালটা এটা।